প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিক কুলভূষণ যাদবকে গুপ্তচর বৃত্তির মিথ্যা অভিযোগে প্রাণদণ্ডের শাস্তি দিয়েছে পাকিস্তানের সেনা আদালত। কিন্তু যে পাকিস্তানে হাফিজ সাঈদ, মাসুদ আজহার, সৈয়দ সালাউদ্দিন, দাউদ ইব্রাহিমের মতো কুখ্যাত অপরাধীদের বছরের পর বছর নিরাপদ আশ্রয়ে রেখে দেয়, যে পাকিস্তানে 26/11 মুম্বাই হামলার শুনানি দিনের পর দিন চলতেই থাকে, সেই পাকিস্তানের কি অন্য কোনো দেশে নিরীহ নাগরিককে বিনা বিচারে প্রাণদণ্ডের নির্দেশ দেওয়ার অধিকার আছে? পাকিস্তানের যে সেনা আদালত কুলভূষণ যাদবকে প্রাণদণ্ডের নির্দেশ দিয়েছে তার এখতিয়ার নিয়ে দীর্ঘদিন ধরে পাকিস্তানেরই মানবাধিকার কর্মীরা প্রশ্ন তুলে আসছেন। আন্তর্জাতিক আদালতের দেওয়া তথ্য অনুযায়ী পাকিস্তান দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যেখানে সামরিক আদালতে সাধারণ নাগরিকদের বিচার হয়। পাকিস্তানের সেনা আদালত কাউকে দোষী সাব্যস্ত করলে সেই রায়কে চ্যালেঞ্জ করে দেওয়ানি আদালতে আবেদন করা যায় না। হাস্যকর বিষয় হলো, পাকিস্তানের সেনা আদালতের হাতে প্রচুর ক্ষমতা থাকলেও প্রশিক্ষণপ্রাপ্ত কোনো বিচারক নেই। নিরপেক্ষ বিচার ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত হলো রায় ঘোষণার পর লিখিত আকারে জানাতে হয় কেন, কি কারণে, কোন যুক্তিতে সেই রায় দেওয়া হলো। কিন্তু পাকিস্তানের সেনা আদালত এরকম কোনো লিখিত তথ্য দেয় না। এমনকি দোষী সাব্যস্তের পরিবারকেও জানানো হয় না কি তদন্ত হয়েছে কিংবা কি তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে সাজা শোনানো হচ্ছে। চাঞ্চল্যকর বিষয় হলো, পাক সেনাবাহিনীর তথ্য অনুযায়ী 2016-তে সেনা আদালতে যত মামলার শুনানি হয়েছে তার 90% ক্ষেত্রে অভিযুক্তই নাকি স্বেচ্ছায় নিজের অপরাধ কবুল করে নিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, এর থেকেই বোঝা যায় বিচারের নামে আসলে কি হয় পাকিস্তানের সেনা আদালতে। একইভাবে কুলভূষণ যাদবের কাছ থেকেও জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে নিয়ে তাকে ফাঁসি কাঠে ঝোলানোর সিদ্ধান্ত নিয়েছে পাক সেনা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, পাকিস্তানের আইন মোতাবেক এরপর কি করতে পারেন ভারতীয় নাগরিক কুলভূষণ যাদব? পাকিস্তান সেনা আইন 1952 অনুযায়ী মিলিটারি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন কুলভূষণ যাদব। পাক সেনা আদালতের দেওয়া প্রাণদণ্ডের নির্দেশ পুনর্বিবেচনার জন্য দেওয়ানি আদালতে আবেদন করতে পারেন কুলভূষণ যাদব। इस पूरे केस में इसको बचाने के लिए जो भी करना पड़ेगा आउट ऑफ द वे जाके हम लोग करेंगे। কুলভূষণ নিজে কিংবা ভারত সরকার তার হয়ে সওয়ালের জন্য কোনো আইনজীবী দিতে পারেন, কিন্তু পাকিস্তান যদি কুলভূষণের সঙ্গে কোনো ভারতীয় আধিকারিকের দেখা করার অনুমতি দেয় তবেই সেটা সম্ভব। অবাক করার বিষয় হলো, ভারত বারংবার তার দেশের নাগরিক কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য আবেদন জানালেও ইসলামাবাদ তা দেয়নি। উল্টে কার্যত বিনা বিচারে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তড়িঘড়ি তাকে প্রাণদণ্ডের নির্দেশ দিয়ে দিল। এবিপি আনন্দ।